আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত। হজরত মালেক দেনার রহমাতুল্লাহ হুজুরের জীবনের কিছু অংশ আলোচনা করেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে শুনতে ভালো লাগবে, খুব মনোযোগ সহকারে শুনবেন। হজরত মালেক দেনার রহমাতুল্লাহ এই আলোকিত পুরুষ হজরত হাসান বসরি রহমাতুল্লাহ এর সমসাময়িক, তিনিও একজন প্রথম সারির সাধক। তার পিতা একজন দাস ছিলেন। তার নামের শেষে দিনার কথাটি কিভাবে যুক্ত হয় তার একটি ইতিহাস আছে। একবার হজরত মালেক দিনার রহমাতুল্লাহ রায় একখানি খিয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। মাঝ নদী পেরিয়ে আসার পর মাঝি পারের পয়সা চাইল, কিন্তু হজরত মালেক রহমাতুল্লাহ রায় এর কাছে কোনো পয়সা ছিল না। কাজেই খুব বিনীতভাবে তিনি তার অক্ষমতা জানালেন। কিন্তু কে শুনে কার কথা? মাঝি বেশ নাছোড়বান্দা, পয়সার জন্য পিড়াপিড়ি করতে শুরু করল। হজরত মালেক দেনার রহমাতুল্লাহ নিরুপায় ও আরও বিনীত কণ্ঠে তিনি বললেন, ভাই, আমার কাছে এক কানাকড়িও নেই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যাই কোথায়? মাঝি উত্তেজিত ক্ষিপ্ত হয়ে উঠল, অশ্লীল ভাষায় বলল, বেটা, তোর যদি পয়সা নেই তো নৌকায় উঠতে কে বলল? বলতে বলতে মাঝি তাকে মারধর শুরু করল। মারের চোটে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, কিন্তু আবার সেই পয়সা চাওয়া, আবার সেই পয়সা না থাকার করুণ স্বীকৃতি, সেই কাকুতি মিনতি, ক্ষমা প্রার্থনা ইত্যাদি। কিন্তু মাঝির তখন জেদ চেপেছে। পয়সা না নিয়ে কিছুতেই সে লোকটাকে পার করে দেবে না। সে আরও নির্মম হয়ে উঠল, ঠিক করল বেটার হাত পা বেঁধে নদীতে ছুঁড়ে ফেলা হবে। এ উদ্দেশ্যে সে এক গাছি দড়ি হাতে নিয়ে তাকে বেঁধে ফেলার উদ্যোগ নিচ্ছে। এমন সময় দেখা গেল নদীর সব মাছ মুখে করে একটি দিনার নিয়ে নৌকার চারপাশে ভেসে উঠল। তখন হজরত মালেক রহমাতুল্লাহ একটি মাছের মুখ থেকে এক দিনার নিয়ে মাঝির হাতে দিল। মাঝি ও অন্যান্য যাত্রীরা এই অদ্ভুত ঘটনায় তাজ্জব বনে গেল। বিশেষ করে মাঝির মনে দারুণ ভীতির সঞ্চার হলো। লোকটির প্রতি সে যা ব্যবহার করেছে তা এখন অতিমাত্রায় উৎকট হয়ে তার কাছে ধরা পড়ল, আর সে লুটিয়ে পড়ল হজরত মালেক রহমাতুল্লাহ এর পায়ে। হজরত মালেক দিনার রহমত তাকে ক্ষমা করে তখন নৌকা থেকে নেমে পানির ওপর দিয়ে হেঁটে তীরে উঠে অদৃশ্য হয়ে গেলেন। সেই থেকে তার নামের সঙ্গে দিনার কথাটি জুড়ে গেল চিরদিনের মতো। তার চেহারা ছিল খুবই চমৎকার। তিনি অনেক ধনসম্পত্তির অধিকারী ছিলেন। দামেস্ক শহরে বাস করতেন। এ শহরে হজরত মুআবিয়ার তৈরি খুব বড় একটি মসজিদ ছিল। হজরত মালেক রহমাতুল্লাহ মনে মনে এক ফন্দি আঁটলেন, ঠিক করলেন ওই মসজিদে তিনি পুরো বৎসর ইত্তেকাব করবেন আর এবারতে মশগুল থাকবেন। তার ওপর মানুষের নজর পড়বে, সকলের আস্থাভাজন হবেন। তিনি তাহলে মসজিদ সংলগ্ন ভূমির মোতওয়াল্লি পদ পেয়ে যাবেন। আজকে এখানে শেষ করলাম, বাকিটা ইনশাআল্লাহ পরে আবার একটু শোনাব।
এখানে শেষ করছি। এই চ্যানেলটা আপনারা সকলে দেখবেন, শুনবেন, সাবস্ক্রাইব করবেন, সকলকে শেয়ার করবেন। এটা যত শুনবেন ইনশাআল্লাহ আল্লাহর রুহানি দুয়ার রুহানি ফায়েজ পেতে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।